Hi, I am Utsash Paul, assistant teacher at Future Brilliant School. Our today's topic is punctuation and capitalization. পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আসলে মূলত বিষয়টা এই এই- এই মানে এখানে পাংচুয়েশন অনেক ধরনের পাংচুয়েশন থাকে, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এগুলো আসলে মানে একটা সেন্টেন্সে ইউজ করা হয় সেন্টেন্সের বিভিন্ন ধরনের অবস্থা বোঝাতে বা সেন্টেন্সকে বিভিন্নভাবে রূপ প্রকাশ করতে। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে কি কমা। আমরা কমা কখন ইউজ করব, কোন কোন জায়গায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এই জিনিসটা আসলে আমরা ফার্স্ট কমা দিয়েই শুরু করছি। ইউজ কমাস টু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন এ সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা জানি একটা সেন্টেন্সে দুটো অংশ থাকে বা দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই জিনিসটা আগে একটু বুঝিয়ে নেই। সেটা হচ্ছে যে আমরা যদি নিচে একটা এক্সাম্পল দেখি, এখানে লেখা আছে দ্য গেম ওয়াজ ওভার বাট দ্য ক্রাউড রিফিউজ টু লিভ। এখানে এখানে হচ্ছে মূলত আহ, খেলা শেষ হওয়া সত্ত্বেও আহ, দর্শকরা গ্যালারি ছাড়তে রাজি না বা মানে স্টেডিয়াম ছাড়তেছে না। মূলত বিষয়টা হচ্ছে এরকম। এখানে মূলত বিষয় হচ্ছে কি আমার দুইটা জিনিস, একটা হচ্ছে কি খেলা শেষ, দুই নম্বর হচ্ছে কি দর্শকরা স্টেডিয়াম ছাড়ছে না। তাহলে এখানে আমার ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? খেলা শেষ। বাট ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? যেটা হচ্ছে কি আহ, দর্শক গ্যালারি ছাড়ছে না। দর্শক গ্যালারি ছাড়ছে না, কেন ছাড়ছে না? এখানে আমার গেম শেষ হওয়ার সাথে কিন্তু দর্শক গ্যালারি ছাড়ার একটা সম্পর্ক রয়েছে। দর্শক গ্যালারি ছাড়বে কখন? ছাড়বে খেলা শেষ হওয়ার পর। বাট খেলা কখন শেষ হবে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দ্য গেম ওয়াজ ওভার এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য ক্রাউড রিফিউজ টু লিভ, দর্শক কি করতেছে না, গ্যালারি ছাড়তেছে না বা স্টেডিয়াম ছাড়তেছে না। এই কারণে দ্য গেম ওয়াজ ওভার যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে আমরা কমা ইউজ করলাম, তারপরের অংশটা আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা ইউজ করলাম। ইউজ কমাস টু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মানে যেটা আমার একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকতেই পারে, সেই দুইটা অংশ যদি যেটা ডিপেন্ডেন্ট সেটা যেটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটা সেন্টেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আলাদা করার জন্য মূলত কমা ইউজ করা হয়। দ্য গেম ওয়াজ ওভার বাট দ্য ক্রাউড রিফিউজ টু লিভ। ইয়েস্টারডে ওয়াজ হার ব্রাদার্স বার্থডে, সো রুনি টুক হিজ ব্রাদার আউট টু ডিনার। এখানে দেখো সেকেন্ড যে এক্সাম্পলটা, ইয়েস্টারডে ওয়াজ হার ব্রাদার্স বার্থডে। আচ্ছা, এখানে জন্মদিনটা কিন্তু যে কোনো একদিন হইতে পারে, যেমন আমার একদিন, তোমার একদিন, এক একজনের কিন্তু জন্মদিনটা এক এক রকম এক এক দিনে হয়। তার মানে এই জন্মদিনের ডেটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু জন্মদিনকে কেন্দ্র করে ডিনারে যাওয়াটা কিন্তু ডিপেন্ডেন্ট। আমি তোমাকে ডিনারে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি? যেহেতু তোমার আজকে জন্মদিন। যদি জন্মদিন না হতো তাহলে হয়তো বা আজকে ডিনারে নিয়ে নাও যেতে পারতো। তো এই কারণে ডিনারে নিয়ে যাওয়াটা কার সাথে রিলেটেড? বার্থডে এর সাথে রিলেটেড। এই কারণে বার্থডেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিনারে যাওয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ইয়েস্টারডে ওয়াজ হার ব্রাদার্স বার্থডে, এই কারণে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা টোটাল সেন্টেন্সটা থেকে আলাদা করার জন্য কমা দিয়ে সেপারেট করে দিলাম। সো রুনি টুক হিজ ব্রাদার আউট টু ডিনার। দে ওয়েন্ট টু এ থাই রেস্টুরেন্ট অ্যান্ড হ্যাড সাম থাই স্যুপ, মোমো অ্যান্ড চাউমিন। তারা কি করছে? একটা থাই রেস্টুরেন্টে গেছে এবং কিছু থাই স্যুপ খাইছে, কমা মোমো খাইছে এবং কমা চাউমিন খাইছে। দ্যাট ইজ। আরেকটা শর্ত হচ্ছে ইউজ কমা আফটার ইন্ট্রোডিউসিং ওয়ার্ডস সাচ এস ইয়েস, হাউএভার অ্যান্ড ওয়েল। কি বলছে? ইউজ কমা আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, বিভিন্ন ধরনের ইন্ট্রোডাক্টরি যেটা সম্বোধন করে বা ইন্ট্রোডাকশন দেয়, সেই ধরনের ওয়ার্ডের পরে কি হয়? কমা চিহ্ন আসে। যেমন ইয়েস, হাউএভার অ্যান্ড ওয়েল। যেমন জন, ডু ইউ লাইক গোয়িং টু পার্টি? প্যাট বলতেছে ওয়েল ইট ডিপেন্ডস। জন বলতেছে তুমি কি পার্টিতে যেতে আগ্রহী, আহ, যেতে ইচ্ছুক? তখন প্যাট বলতেছে ওয়েল, আসলে ভালো, এটা ডিপেন্ড করে। আই ডোন্ট লাইক বিগ গ্যাদারিং, দ্য স্মল ওয়ান্স আর ওকে। তখন জন আবার বলতেছে দেন ইউ আর কামিং টু সামান্থাস বার্থডে পার্টি, অনলি দ্য ক্লোজ ফ্রেন্ডস আর ইনভাইটেড। যখন প্যাট বলছে যে এটা ডিপেন্ড করে, আমি বিগ গ্যাদারিং এ যেতে বোর ফিল করি, কিন্তু ছোট ছোট বার্থডে পার্টি, ছোট ছোট পার্টি আমি পছন্দ করি। তখন জন আবার বলতেছে যে আগামীকাল, জন বলতেছে যে সামান্তাস বার্থডে পার্টিতে কি তুমি আসছো? সেখানে শুধু ক্লোজ ফ্রেন্ডই আসতেছে। তখন পেট বলছে ইয়েস আই এম, শি ফোন্ড মি, হাউএভার আই ওয়ন্ট স্টে লং। বলতে তখন পেট বলছে কি ইয়েস আমি আসবো, সে আমাকে কল করেছে, আমি তাই আসবো, বাট হাউএভার আই ওয়ন্ট স্টে লং, আমি অনেকক্ষণ থাকবো না। এখানে ওয়েল, ওয়েল দিয়ে সে সম্বোধন করলো বা ইন্ট্রোডাক্টরি পার্ট করলো, এই কারণে ওয়েলের পরে কমা বসলো।
পরের অংশে ইয়েস এটা দিয়েও সে ইন্ট্রোডাক্টরি পার্ট করলো, কমা বসলো। হাউএভার সেটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, কমা বসলো। ইউজ এ পেয়ার অফ কমাস টু সেপারেট অ্যাডিশনাল ইনফরমেশন ফ্রম দ্য মেইন বডি অফ দ্য সেন্টেন্স। একটা মেইন সেন্টেন্স থেকে অ্যাডিশনাল ইনফরমেশন মানে এক্সট্রা, যেটা আমার সেন্টেন্সকে কোনোভাবে প্রভাবিত করে না, এক্সট্রা শব্দ বা এক্সট্রা বাক্য যখন আমি ইউজ করবো সেন্টেন্সে, তখন আমরা কমা ইউজ করতে পারি। আমরা নিচে এক্সাম্পলটা দেখলে বুঝবো সাকিব আল হাসান, কমা রিনাউন্ড ক্রিকেট প্লেয়ার, কমা। কারণ সাকিব আল হাসান বললেই আমরা ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসানকে আমরা বুঝি। এখানে রিনাউন্ড ক্রিকেট প্লেয়ার কি, তাকে বিশেষায়িত করা হয়েছে এক্সট্রা ভাবে, এই কারণে এটার পরে একটা কমা বসছে। ইজ ফ্রম মাগুরা, সে মাগুরা থেকে আসছে। A few days ago, I read a wonderful report on him in the Daily Star. আচ্ছা, ডেইলি স্টারকেও সবাই চেনে, এই কারণে এখানে কমা দিয়ে দ্য মোস্ট পপুলার ইংলিশ ডেইলি ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার ইংলিশ ডেইলি। এখানে সাকিব আল হাসান রিনাউন্ড ক্রিকেটার ইজ ফ্রম মাগুরা, আমরা যদি সরাসরি বলি সাকিব আল হাসান ইজ ফ্রম মাগুরা, আমরা জানবো ওই ক্রিকেটার সাকিব আল হাসানের কথাই বলা হচ্ছে। এখানে রিনাউন্ড ক্রিকেটার আমার সেন্টেন্সে কোনো মিনিং রাখে না, কিন্তু সেন্টেন্সকে ইলাবোরেট করে বা সেন্টেন্সের মেইন বডিটাকে স্পেশালাইজ করে, এছাড়া কিন্তু আর অন্য কিছু না। এই কারণে সাকিব আল হাসানের পরে কমা, রিনাউন্ড ক্রিকেটার প্লেয়ারের পরে কমা। A few days ago I read a wonderful report on him, আমি তার সম্পর্কে একটা খুব চমৎকার একটা রিপোর্ট পড়ছি ইন দ্য ন্যাশনাল ডেইলি স্টার। ডেইলি স্টার পত্রিকা বললে কিন্তু আমরা বাংলাদেশের মোস্ট পপুলার ডেইলি ইংলিশকেই বুঝি। তো যাই হোক, এই মোস্ট পপুলার ডেইলি ইংলিশটাও আমাদের মূলত প্রয়োজন ছিল না, তারপরও এটা এক্সট্রা ভাবে অ্যাড করা হয়েছে। এই কারণে বলা হয়েছে যে ইউজ এ পেয়ার অফ কমাস টু সেপারেট অ্যাডিশনাল ইনফরমেশন ফ্রম দ্য মেইন বডি অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মেইন বডি থেকে অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো, যেমন রিনাউন্ড ক্রিকেট প্লেয়ার, এটাও কিন্তু আমার সেন্টেন্সকে প্রভাবিত করে না। তারপর হচ্ছে মোস্ট পপুলার ইংলিশ ডেইলি, এটাও প্রভাবিত করে না, কারণ এটা সকলেই আমরা জানি এই দুটো জিনিস। তারপরে এগুলো আমরা অ্যাড করছি। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত কি মেইন বডি থেকে কমা দিয়ে সেপারেট করা হয়। তারপর যেটা আসে, ইউজ সিরিয়াল কমা টু সেপারেট অল আইটেমস ইন এ লিস্ট। কি বলছে, সিরিয়াল কমা ইউজ করতে বলছে, মানে একটার পর একটা। আমরা যদি একের অধিক একই জিনিস ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটার পর একটা কমা দিয়ে ইউজ করতে হয়। যেমন আই লাভ অ্যাপেলস, pears and oranges. However, I don't like kiwi, tamarind and sharon. What about you? Abdullah, I like dates, melon. এখানে apple, pears and orange, এখানে প্রত্যেকটা জিনিসের পরপর কমা করে বসছে। তারপর যেটা সেটা আসতেছে, ইউজ কমাস টু সেপারেট অল জিওগ্রাফিক্যাল নেমস, আইটেমস ইন ডেটস, অ্যাড্রেস অ্যান্ড টাইটেলস ইন নেমস। ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ ফ্রম গৌরান্দি, বরিশাল, জুলাই 22, 1959। এখানে জুলাই 22 ডেটের পরে কমা বসলো, ডেট থেকে সালটাকে আলাদা করার জন্য। ওয়াজ এ momentous day in my father's life. He was born on that day. He left Gorandi when he was 25. Now our address is house number 25, road number 2, ধানমন্ডি, ঢাকা। তারপর যেটা সেটা হচ্ছে, আমরা occasionally you will see a comma between a house number and street. আমরা দেখি বিভিন্ন জায়গায় অ্যাড্রেসিং এর ক্ষেত্রে হাউস নাম্বার কমা, রোড নাম্বার কমা, তারপরে লোকেশনটা দেওয়া হয়। তো এটা আসলে কোনো ভুল কোনো কিছু না, এটা হচ্ছে একটা ওল্ড ফ্যাশন, যেটা বর্তমানে আসলে ইউজ করা হয় না বা অনেক জায়গায় ইউজও করে থাকে। এটা রং কোনো কিছু না। তারপরে আসি আমাদের সেকেন্ড যেই ইয়েটা আছে, পাংচুয়েশনটা আছে, সেটা হচ্ছে কি ফুল স্টপ। ফুল স্টপ আসলে মূলত একটা সেন্টেন্সের কনক্লুশন বোঝায়। ফুল স্টপ মূলত একটা সেন্টেন্সের কনক্লুশন বোঝায়। The primary use of a period is to end a sentence. Its second importance to use for abbreviation. For example, আচ্ছা, মূলত হচ্ছে এটার প্রথম ইউজ হচ্ছে কি একটা সেন্টেন্সের সমাপ্তি বোঝায়। দ্বিতীয় ইউজ হচ্ছে একটা এব্রিভিয়েশন করতে বোঝায়। মিস্টার জনস ইজ হ্যাপি টু সি হিজ ওয়াইফ। মিস্টার জন তার স্ত্রীকে দেখে খুশি, ফুল স্টপ। হিজ ওয়াইফ হ্যাজ বিন ওয়ার্কিং ইন উগান্ডা ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সে গত কয়েক বছর ধরে উগান্ডাতে কাজ করতেছে, ফুল স্টপ। She is with John for a holiday now and will be staying together for 2 months. সে এখানে এসে জনের সাথে হলিডে পালন করতে 2 মাসের জন্য, ফুল স্টপ, শেষ। If an abbreviated phrase is pronounced, we do not include periods. For example, কি বলছে যে যদি আমরা কোনো abbreviated phrase ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু কোন ধরনের কোনো পিরিয়ড ইউজ করি না। যেমন নাসা ইজ কারেক্ট, বাট n.a.s.a বা n full stop a full stop s full stop a is not correct বা is incorrect.
In some cases, the period are omitted even when the words is not pronounced, usually because it is a very commonly known terms. For example, eucla. Uh, in the case of a word like etc., etc. we always include the period. কি বলছে দেখো, নাসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফুল স্টপ ইউজ করা হয় না। ইউক্লা কিন্তু আসলে আমরা ইউসিএলএ ইউজ করি, এটা ইউক্লা ইউজ করি না। কারণ হচ্ছে কি, এটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বোঝায়। এখানে ইউক্লা দিয়ে আসলে অনেক কিছুই বোঝাতে পারে, এই কারণে আমরা ইউসিএলএ ইউজ করি। ইন দ্য কেস অফ এ ওয়ার্ড লাইক এক্সেট্রা, এক্সেট্রা পরে ইটিসি এরপরে ফুল স্টপ ইউজ করি। তো কিছু কিছু অ্যাব্রিভিয়েটেড ফর্মের ক্ষেত্রে আমরা এক্সেট্রা ফুল স্টপ ইউজ করি, আবার কিছু কিছু ক্ষেত্রে করি না। তারপর যেটা সেটা আসতেছে কোশ্চেন মার্ক। আমরা কখন কোশ্চেন মার্ক ইউজ করবো? যখন আমরা কোনো সেন্টেন্সকে কোশ্চেন করে কোনো একটা সেন্টেন্স প্রশ্নবোধক অর্থে বোঝানো হয়, সেক্ষেত্রে মূলত কোশ্চেন মার্কটা সেন্টেন্সের শেষে ইউজ করা হয়। দ্য কোশ্চেন মার্ক ইজ এ ফেয়ারলি easy punctuation mark to use. It has only one use. It goes at the end of a sentence which is a question. কি বলছে যে আমরা যে কমা দেখছি, কমার অনেকগুলো ফ্যাক্টর দেখছি, এ বি সি ডি ই এফ, তারপরে ফুল স্টপের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর দেখছি, কিন্তু কোশ্চেন মার্ক হচ্ছে সবচেয়ে সহজ, যেটা কি যেটা এক্সট্রা কোনো এবিসিডি নাই, শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু কোশ্চেন অর্থে মানে প্রশ্ন করি, সেক্ষেত্রে কি হয়, আমার সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করা হয়। মানে হোয়াট টাইম ইজ দ্য ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস কয়টায়? ধ্রুব এট 11:15 আফটার দ্য ম্যাথস ক্লাস। কি বলছে যে মানিক ধ্রুবকে প্রশ্ন করতেছে আমাদের ইংরেজি ক্লাসটা কখন, তখন ধ্রুব বলতেছে যে 11:15, মানে 11:15টায় ম্যাথ ক্লাস শেষ হওয়ার পর। ডু নট ইনক্লুড এ পিরিয়ড ওয়েন ইউজিং এ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক ইউজ করার সময় কোনো পিরিয়ড ইউজ করা যায় না। I wonder how many people will come to the party. It will take a period or full stop, not a question mark. কি বলছে যে একটা ভুল জিনিস, I wonder how many people will come to the party. কি বলছে যে আমি বিস্মিত হয়ে গেছি, এত লোক কেন আসলো। এটা আসলে কোন ধরনের কোনো কোশ্চেন মার্ক না, এটা আসলে আমার বিস্ময় প্রকাশ। এখানে মূলত একটা ফুল স্টপ বসবে। এই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।